হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রমজানের শুভেচ্ছা সবাইকে। আশা করি সবাই সুস্থভাবে রোজা রাখছো। আজ আমি তোমাদের সাথে খুবই মজার একটা ইফতার আইটেম শেয়ার করব, আর এটা হচ্ছে পটেটো ব্রেড রোল। চলো দেখে নিই এটা কীভাবে তৈরি হচ্ছে। পটেটো ব্রেড রোল করার জন্য এখানে আমি কয়েক পিস পাউরুটি নিয়েছি। এই পাউরুটিগুলো আমি প্রথমে এটার লাল মুড়িগুলো কেটে আলাদা করে নিব। এইভাবে আমি সবগুলো পাউরুটির সাইডের মুড়িগুলো কেটে নিয়েছি। এখন এটা আমি একটা একটা করে বেলুন দিয়ে এটা বেলে একটু চ্যাপটা করে নিব। এটা আমি এখন এইভাবে চাপ দিয়ে দিয়ে এটা রুটি বেলানোর মতো করে একটু বেলে এটা জাস্ট পাশগুলো মানে ফ্লাফি ছিল সেগুলো একদম চ্যাপটা করে নিলাম যাতে রোলটা বানাতে ভেঙে না যায়। ব্রেডগুলো আমি এইভাবে সবগুলো বেলে ফ্ল্যাট করে নিয়েছি। এখন এটা দিয়ে রোল বানালে আর এটা ভেঙে যাবে না। এখানে আমি কয়েকটা সিদ্ধ আলু নিয়েছি। এখন এটার মধ্যে আমি কিছু টমেটো দিয়ে দিব, তারপরে দিয়ে দিব ধনেপাতা, দিব গাজর কুচি, দিব মটরশুঁটি, আর দিব বরবটি। এখানে তোমরা যে কোনো সবজি ইউজ করতে পারো, তো আমার কাছে যেগুলো ছিল সেগুলো ইউজ করেছি। এই মটরশুঁটি আর বরবটিটা আমি একটু হালকা সিদ্ধ করে নিয়েছি। এখন এগুলোর মধ্যে আমি মশলা অ্যাড করব। এটার মধ্যে আমি দিব স্বাদ মতো লাল মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দিব সামান্য গরম মশলার গুঁড়া একটু সেন্ট হওয়ার জন্য। এটার মধ্যে আর বাড়তি অন্য কোনো মশলা আমি ইউজ করব না। এখন আমি এই সিদ্ধ আলুর সাথে সবগুলো ভেজিটেবল আর মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখানে তোমরা সিদ্ধ আলুর সাথে যে কোনো সবজি ইউজ করতে পারো। তো এটা জাস্ট ডেকোরেশন, মানে ভিতরে যেন সুন্দর একটু কালারফুল দেখা যায় সেজন্য আমি লাল এবং সবুজ দুই রঙের সবজি নিয়েছি। আমি এটার মধ্যে একটা পেঁয়াজ কুচিও দিয়ে নিচ্ছি। আবার এটা আমি ভালো করে মিক্সড করে নিব। আলুর মিশ্রণগুলো আমি খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। এখন এখান থেকে আমি অল্প অল্প করে নিয়ে এই লম্বা লম্বা রোল বানিয়ে নিব। এইভাবে করে আমি কয়েকটা রোল বানিয়ে নিব। এইভাবে আমি লম্বা লম্বা রোল বানিয়ে নিয়েছি। এখন আমি এটা ওই ব্রেডের মধ্যে দিয়ে মুড়িয়ে নিব। রোলটা বানানোর আগে আমার আরেকটা কাজ করতে হবে। এখানে আমি কিছু ময়দা নিয়েছি এবং এটার ভিতরে অল্প অল্প করে কিছু পানি অ্যাড করে একটা মিশ্রণ তৈরি করব। এটা ওই রোলটা পেঁচানোর সময় কাজে লাগবে, পরেও কাজে লাগবে। ময়দা আর পানি দিয়ে আমি এটা একটা মিশ্রণ তৈরি করেছি। এটার কনসিস্টেন্সিটা এরকম হবে। এটা দিয়ে আমি রোলের বাইন্ডার হিসাবে কাজ করব। এখন আমি এই রোলগুলো একটা করে ব্রেডের মধ্যে দিয়ে আর ওই ময়দার মিশ্রণটা আমি এখানে লাগিয়ে নিব। লাগিয়ে নিয়ে পরে এটা রোলটা এইভাবে মুড়িয়ে নিব। আর এটা দিয়ে লাগিয়ে নিলে এটা আর খুলে যাবে না। বাস এইভাবে আমি সবগুলো রোল বানিয়ে নিব। রোলগুলো আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি ওই ময়দার মিশ্রণটা যে বানিয়েছি ওটার মধ্যে ডুবিয়ে পরে ব্রেডক্রামে এটা সুন্দর করে কোট করে নিব। এখন আমি এই রোলগুলো একটা একটা করে এই ময়দার মিশ্রণের মধ্যে চুবিয়ে পরে এটা আমি ব্রেডক্রামের মধ্যে সুন্দর করে কোট করে নিব। এই ব্রেডক্রামের একটা রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। তোমরা চাইলে ডেসক্রিপশন বক্স অথবা আই বাটনে ক্লিক করলে এটা পেয়ে যাবে। এই যে এইভাবে আমি সবগুলো রোল কোট করে নিব।
এই যে পটেটো ব্রেড রোলগুলো আমি এইভাবে সবগুলো কোট করে নিয়েছি। এই পর্যায়ে এটা সংরক্ষণ করা যায় এভাবেই, যদি ডিপ ফ্রিজে রেখে দেওয়া যায় একটা বক্সে করে, দীর্ঘদিন থাকবে। আর যখন খাবে তার আগে 5-10 মিনিট আগে বের করে জাস্ট একটু নর্মাল করে ডিপ তেলে ভেজে নিলেই হয়ে যাবে খুবই সুস্বাদু পটেটো ব্রেড রোল। তো এটা এখন আমি তেলের মধ্যে ভেজে দেখাবো। পটেটো ব্রেড রোল ভাজার জন্য এখানে আমি চুলার উপরে একটা ফ্রাই প্যান দিয়েছি এবং এটার মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন আমি একটা করে পটেটো ব্রেড রোলগুলো তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। তত বেশি আমি চাপাচাপি করে দিব না, 3টা করে দিয়ে ভাজবো। এটা আমি মিডিয়াম লো হিটে রেখে এটা ভেজে নিব। এটা এক পাশে কিছুটা হয়েছে, আমি উল্টে দিচ্ছি। এরকম উল্টে পাল্টে আমি ব্রাউন কালার করে ভেজে নিব। একটু ফাঁকা রেখেই আমি ভাজবো, একটার সাথে যেন একটা না লেগে যায়, তাহলে সুন্দরভাবে ভাজা হবে। পটেটো ব্রেড রোলগুলো দুই পাশে সুন্দর ব্রাউন কালার হয়ে ভাজা হয়েছে। এখন আমি এগুলো একটা একটা করে উঠিয়ে নিব। একটা করে টিস্যু পেপারের উপরে আমি উঠিয়ে তেল ঝরিয়ে নিব। এই তো তৈরি হয়ে গেল আমার ভীষণ মজার ইফতারের আইটেম পটেটো ব্রেড রোল। তোমরাও এভাবে একবার ট্রাই করো আর সংরক্ষণ করো সারা মাসের জন্য, তাহলে খুব তাড়াতাড়ি তোমরা ঝটপট